আমাদের বাঙালিদের কাছে নতুন বছরের শুরু মানেই দুর্গাপুজো। নতুন বছরের ক্যালেন্ডার হাতে পাওয়া মাত্রই আমরা শুরু করে দিই দুর্গাপুজোর দিন গোনা। ইনফ্যাক্ট নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন বড় বড় পুজো কমিটিরা খুঁটি পুজো থেকে শুরু করে ঠাকুর বায়না সব কিছুই শুরু করে দেয়। তাই এই বাংলা নববর্ষের শুরুতে আজকে আমরা ঘুরে দেখবো কলকাতার এমন একটা জায়গা যেখানে গেলে দেখা যায় সারা বছর দুর্গা ঠাকুর। কারণ কলকাতাতেই আছে এক দুর্গা মিউজিয়াম, যেখানে সুন্দর চেতলা অগ্রণী ক্লাবে 2017 সালের ঠাকুর, যেটাকে একদম কাঁচের ঘরের মধ্যে রাখা হয়। 2 বছর আগেই এটা চালু হয়েছে। এবার ঘুরে দেখা যাক মূল মিউজিয়ামটা, যেখানে তো এই দুর্গা মিউজিয়ামের বাইরে পুরোটাই ডেকোরেট করা। মেনলি গত বছরে কিছু সেরা দুর্গা প্রতিমাকে রাখা হয়েছে। দুর্গাপুজো আমাদের আবেগ, এবং প্রতি বছর এই দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে এই আবেগ পরিণত হয় বিষাদে। শুরু হয়ে যায় 1 বছরের অপেক্ষা, কিন্তু এখন আর এই অপেক্ষা করতে হবে না, কারণ কলকাতাতেই আছে এক দুর্গা মিউজিয়াম, যেখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয় প্রত্যেক বছরের সেরা কিছু দুর্গা প্রতিমা। এই মিউজিয়ামটার নাম হলো মা ফিরে এলো, যেটা আছে কলকাতা রবীন্দ্র সরোবর লেকে। মিউজিয়ামে এন্ট্রি করার সাথে সাথেই বাঁদিকে তোমরা দেখতে পেয়ে যাবে চেতলা অগ্রণী ক্লাবে 2017 সালের ঠাকুর, যেটা শিল্পী ছিলেন ভবতোষ সুতার। তো এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে ডান দিকে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা ঠাকুর, যেটাকে একদম কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে। দু 2012 সালে এই মিউজিয়ামটা উদ্বোধন হলেও মাত্র 2 বছর আগে এটা চালু হয়েছে। এবার ঘুরে দেখা যাক মূল মিউজিয়ামটা, যেখানে রয়েছে বিগত কয়েক বছরের সেরা কিছু দুর্গা প্রতিমা। এই প্রতিমাগুলির মধ্যে কোনোটা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দুর্গা মিউজিয়ামের বাইরে পুরোটাই ডেকোরেট করা টেরাকোটার কাজ দিয়ে। এই দুর্গা মিউজিয়ামটার পাশেই আছে একটা অস্থায়ী মিউজিয়াম, যেখানে মেনলি গত বছরের কিছু সেরা দুর্গা প্রতিমাকে রাখা হয়েছে, যেগুলো হয়তো পরবর্তীকালে আরও ভালোভাবে সাজিয়ে রাখা হবে। যদিও বর্তমানে এই প্রতিমাগুলোর অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল। দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর অনুভূতি পেতে অবশ্যই ঘুরে যেতে পারো এই দুর্গা মিউজিয়াম থেকে।